ভালো মুসলমান হওয়ার অন্যতম একটা বড় শর্ত হলো কোনো মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে, কারোর কোনো হক বা অধিকার খর্ব বা নষ্ট করা যাবে। আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাশাআল্লাহ, তাহাজ্জুদও পড়ি, কিন্তু আরেকজনের হক নষ্ট করি, আরেকজনের অধিকার নষ্ট করি, আরেকজনকে কষ্ট দেই। অন্য মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, আপনি কখনো কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারবেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা ঈমানদার নারী ঈমানদার পুরুষদের কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, অথচ তারা কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন নাই। অর্থাৎ অন্যায়ভাবে যদি কোনো মুসলমান, সে পুরুষ হোক আর নারী হোক, তাকে যদি কষ্ট দেয়, তার মনে ব্যথা যদি হয়, অন্যায়ভাবে তাকে একটা কথা বললেন, একটা আচরণ খারাপ করলেন, একটা বাজে মন্তব্য করলেন, তার নামে একটা মিথ্যা কথা উঠিয়ে দিলেন, কোনোভাবে কষ্ট দিলেন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাহলে এই ব্যক্তি যে এই কাজটা করলো, সে বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ করলো। বুহতান এর মধ্যে সে পড়ে গেল এবং ইসমা মুবিনা, বড় অপরাধ করে ফেলল, কবিরা গুনাহ হয়ে গেল। যদি কোনো মানুষের, কোনো মুসলমানের কষ্ট হয় এমন কোনো আচরণ, এমন কোনো কাজ কেউ করে। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা, তার বিরুদ্ধে নানান আলাপ আলোচনা, জেনে না জেনে, বুঝে না বুঝে, আন্দাজে বিভিন্ন ভাবে আলোচনা, আছে না নাই? তো আপনার এই ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের কি মানে আছে? একজন মানুষের অধিকার নষ্ট করছেন, তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন। আপনার জাহান্নামে যাওয়ার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। এই বদামলটা, এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যায়। মুহতারাম হাজরিন, নফল আমলের পরিমাণ বাড়ান, কিন্তু সেটা পরে, ওইটা বাড়াইতে না পারলে কোনো অসুবিধা নেই। ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর যে হাদিসটা আমি আজকে পড়ে শোনাবো, এই হাদিসের প্রতিটা শব্দ বুঝে এই অনুযায়ী আমল করেন, বান্দার সমস্ত হক আদায় করা আপনার জন্য সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করিও না। আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে, কারোর ছেলের উপার্জন বেশি আছে, তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে, তোমার ভিতরে জ্বালা পোড়া যেন না হয়। ওরে আল্লাহ বেশি দিছে, তুমি খুশি হও, আল্লাহ ওকে দিছে, আমাকেও দেখ, যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না? আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা পয়সা দিছে, তার ছেলেরা তাড়াতাড়ি দালান বিল্ডিং কোঠা করে ফেলছে, কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে, কেউ ব্যবসা করে মাশাআল্লাহ অনেক উঠে গেছে, আপনি উঠতে পারতেছেন না বহুত চেষ্টা করেও। তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না। তার প্রতি যদি হিংসা করেন, তাহলে তার প্রতি হিংসা হয় না, এটা হলো আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকার, যে আল্লাহই তো তাকে দিছে, তার মানে আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলাম না, আমার মনে কষ্ট হচ্ছে। এটা তো ডেঞ্জারাস কথা। এই জন্য ইমানদার কখনো কারোর ভালো দেখলে, কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না। আল্লাহ আমার পাশের দোকানদারের অনেক কেনা বেচা দিচ্ছেন আজকে, খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ আমাকেও দেন, আল্লাহ তাকে দিছেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে একটু দেন। হুজুর হইতে পারে, আলেম হইতে পারে, বড় বক্তা হইতে পারে, বড় আলোচক হইতে পারে, দুনিয়ার মানুষ মারহাবা দিতে পারে, আমার রবের খাতায়, মালিকের খাতায়, আমল নামায় ভালো মানুষ সে, যে ব্যক্তির অন্তরে কারোর প্রতি কোনো হিংসা নেই, সে সবার উন্নতিতে খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিছে, আরো দেখ, আরো দেখ, আল্লাহ তাআলা, আমার কোনো আপত্তি নেই, দিছে তো আল্লাহ। আমার যদি হিংসা হয়, তাহলে এটা আল্লাহর ডিসিশন, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল হয়ে গেল, ঠিক না? ঠিক, তাকে আল্লাহ দিছে, তার ছেলেকে আল্লাহ দিছে। এখন আমার যদি ভিতরে জ্বালা পড়া হয়, এটা তো লক্ষণ খারাপ। আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার একটা মিটার আছে, বলবো মিটারটা? মিটার হলো আপনার পাশের ঘর, আপনার পাশের বাড়ি, আপনার যার সাথে কম্পিটিশন আছে, আপনার যে কম্পিটিটর, আপনার প্রতিযোগী, যে যার সাথে আপনার এক ধরনের প্রতিযোগিতা আছে, এরকম কারোর কোনো ভালো দেখার পর, কারোর কোনো কল্যাণের সংবাদ শোনার পর আপনার ভেতরে চিন করে জ্বলে কিনা একটু খেয়াল করুন। যদি ভিতরে একটু কষ্ট অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে, হাসাদের রোগ আপনার ভিতরে ঢুকে গেছে। এই জন্য ভাইরা আমার,
কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তরগুলো থেকে কারোর অন্তরে যদি হিংসা থাকেও মাপটাপ যদি আল্লাহ তাআলা করে তাকে জান্নাতেও দেন, এগুলো সব পরিচ্ছন্ন করে, গিল, শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। অতএব মানুষের প্রতি হিংসা করার যে অপরাধ আছে এটাকে আমরা অপরাধ মনে করি না। চুরি করলে আমরা গুনাহ জানি, ডাকাতি করা গুনাহ আমরা জানি, কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি, জেনা করলো সেটা হারাম আমরা জানি, দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি, মানুষ খুন করলো হারাম জানি, একজনকে গালি দিল এটা হারাম আমরা জানি, অনেক হারাম আমরা জানি। কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি, সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা। নামাজ পড়ি, লম্বা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ করে, মানুষ বাহবা দেয়, কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তান, আমাদের সম্পদ, ব্যবসা বাণিজ্য, পরিচিতি, বাহবা কোনো কিচ্ছু কোনো কাজে আসবে না ভাই। সেদিন একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে আল্লাহর কাছে যেতে পারছে একটা কলব নিয়ে, একটা মন নিয়ে, যে মনটা ফ্রেশ, কোনো হিংসা বিদ্বেষ নাই, শত্রুতা নাই, কারোর প্রতি নাই। একজনে ধাক্কা দিলেও বলে থাক আল্লাহ তারে মাফ করুক, সে না বুঝে আমরা ধাক্কা দিচ্ছি। আমার নবীজি এরকম খোলা মনের মানুষ ছিলেন, ফ্রেশ মনের মানুষ ছিলেন, পেছালা মানুষ ছিলেন না, অন্তর ভিতরে কারোর প্রতি হিংসা রাখতেন না ভাইরা। সাহাবীদের অন্তরগুলো এরকম সাফ ছিল, পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল। অতএব আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর কাছে সাক্ষাতের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, শত্রুতা পোষণ করবে না। ওয়ালা তানাজাসু, তোমরা কারোর প্রতি কারোর নাজাস করবে না, প্রতারণা করবে না, ক্ষতিগ্রস্ত করবে না লেনদেনে। নাজাস একটা পরিভাষা ভাই, আর্থিক লেনদেনে সাধারণত এটা হয়ে থাকে। আমরা অনেক সময় প্রতারণা করি, সত্য লুকানোর চেষ্টা করি, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতে পারি, চাই ইমানদার সেটা করতে পারেন না। ওয়ালা তাবাগাদু ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i বা'দিন, কেউ কেনা বেচা করার জন্য আলাপ আলোচনা কিছুটা আগায় নিছে, মাঝপথে সেখানে কেউ যেন ইন্টারফেয়ার করে তার ক্ষতি না করে। অনেকে দেখবেন একজনে একটা জিনিস কেনার জন্য সব ঠিকঠাক করছে, ধরেন কথার কথা মোলামুলি করে সে বলছে যে আমি এই গরুটা কিনবো ভাই 50,000 টাকা দাম, এই জমিটা কিনবো আমি 1 লাখ টাকা কাঠা বা কড়া। আপনি টের পাইছেন যে এটা কেনা বেচা হচ্ছে, আপনি যে সেখানে যিনি বিক্রি করবেন তিনি এখনো বলেন নাই কত বিক্রি করবেন, আপনি যে চট করে বলে দিলেন যে ভাই গরুটা আমি 55,000 টাকা দেব। এই রোগটা আমাদের মধ্যে আছে না? অথচ এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটা কাজ, গুনাহের একটা কাজ। যতক্ষণ পর্যন্ত বিক্রেতা না বলবে যে ঠিক আছে ভাই আমি 50-এ দেব না, ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে আরেকটা ফেয়ার, আরেকটা মূল্য সেখানে সাবমিট করতে পারবেন না, কারণ এটা মুসলমানের অধিকার আপনি নষ্ট করলেন। খুব বেশি দিন এগুলো থাকে না ভাই। মানুষের ভালো গুণগুলো মানুষের মুখোমুখি থাকে, অন্তরে গেঁথে যায়। এই জন্য লা ইউহাক্কিরুহু, কোন মুসলমান কোন মুসলমানকে তাচ্ছিল্য করবে, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান করবে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি 3 বার বলেছেন তাকওয়া মানুষের এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। অর্থাৎ মন থেকে যখন আপনি ভালো মানুষ হবেন তখন এটার প্রকাশ আপনার অঙ্গ প্রত্যঙ্গে ঘটবে। এই লেবাস পোশাকে তাকওয়ার প্রমাণ মূলত হয় না, তাকওয়ার আসল ঠিকানা হলো অন্তর। অতএব অন্তরের ভিতরে হিংসা থাকবে না, শত্রুতা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সবার প্রতি ভালো কামনা থাকবে, সবার প্রতি অন্তরঙ্গ মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। এটা অনেক বড় একটা গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলেছেন বিহাসবি মিন মুসলিমিন মিনাশ শার আন ইউহাক্কিরা আখা, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে কাউকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, অপমান করবে, অপদস্থ করবে। এই একটা কাজ করলে কেউ খারাপ হওয়ার জন্য আর কিছু দরকার নেই। সারা দেশে আমাদেরকে অনলাইনে অফলাইনে যারা শুনছেন সবাইকে বলছি ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের আচরণ সুন্দর করতে হবে, ভালো আচরণ করতে হবে। কোনো মানুষকে অপমান করা যাবে। আমাদের যুবকরা আজকে ফেসবুকে কিছু একটা পাইলেই হলো, বাপের বয়সী মানুষ, সিনিয়র মানুষ, আলেম মানুষ, শিক্ষিত মানুষ হয়তো কোনো ভুল করছেও,
গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা কিবোর্ড নিয়ে নেমে যাই, আছে না নাই? ও ভাইয়ের আমার, এই প্রত্যেকটার জন্য হিসাব দিয়ে করতে হবে। পাগলামি, মাতলামি, ভাড়ামি, হেয়ালিপনা, এগুলো দুনিয়াতে করে পার পেয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, প্রতিটা বিষয়ের হিসাব দিতে একজনকে অপমান করে একটা ফেসবুকে পোস্ট দিছে, যার চেহারা বিকৃতি করে পোস্ট দিছে, আপনি সেখানে লাইক মেরে চলে আসছেন, আপনার লাইকের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ কাউকে কষ্ট দেওয়ার মতো অপরাধ পাপ দুনিয়াতে আরেকটা নাই ভাই, খুব জটিল বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে দায় দেনা সব চুকিয়ে নাও। যেদিন কেউ কারোর কাজে আসবে না, বাপও তার অধিকার ছেলের কাছ থেকে ছাড়বে না, মমতাময়ী মা সন্তানকে ছাড়বে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। সবাই যার যার ধান্দায় থাকবে। বাপ ছেলেকে দেখে, ছেলে বাপকে দেখে, সন্তান একজন আরেকজনকে দেখে, স্ত্রী স্বামী একজন আরেকজনকে দেখে পলায়ন করবে, কেউ কারোর কাছে ভিড়বে না যদি সেদিন কারো সহযোগিতা চেয়ে বসে। কিয়ামত বড় ভয়াবহ জায়গা। তার আগে আগে দুনিয়াতে যদি কারোর কষ্ট দিয়ে থাকো, এই মামলা চুকায় নাও। নিজেরা নিজেরা তার কাছ থেকে মাপ চেয়ে নাও, চোখের পানি ফেলে নাও। বাবা মা কে যারা কষ্ট দেই, আমি আমার বাবাকে হারাইছি, আমি জানি যে কি হারিয়েছি। এটা যারা না হারাইছেন, যাদের বাবা বেঁচে আছেন, তারা বুঝবেন না কি আছে, কি বটগাছ আছে। রাত বিরাত মাহফিল থেকে আসতাম, বাড়ির সামনে বসে থাকতাম, 12টা 1টা 2টা দিদি যেতেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, পাগলের মতো ছুটে বেড়াতেন। এই স্নেহ মমতা আত্মকরার মতো পৃথিবীতে আপনার কেউ নেই। যাদের বাবা আছে তারা বাবার কদর করে, যাদের মা আছে তারা এই বট গাছের কদর করেন। এই বট গাছ যেদিন হারিয়ে ফেলবেন, সেদিন টের পাবেন যে আপনি কি হারিয়েছেন। অনেকে করে কি, বেয়াদবি করছেন, একজনের সামনে মাপ চাবেন চুরি করে ভিতরে ভিতরে, এটা 2 নম্বরই। এটা মাপ চাওয়া না। যেই জায়গায় করেছেন ওই জায়গায়, যে কয়জনের সামনে করেছেন ওই কয়জনের সামনে আপনার কারেকশন করতে হবে, এবং এরপর সংকল্প করতে হবে আর যেন এটা আমার দ্বারায়। মানুষ আস্তে আস্তে